আইনি নোটিশের পর এবার মিমির বিরুদ্ধে বনগাঁ থানাতে লিখিত অভিযোগ দায়ের তনয় দাস ওরফে শ্রী তনয় শাস্ত্রী। প্রতারণা ও বিশ্বাসভঙ্গ সহ একাধিক অভিযোগ এনে বনগাঁ থানা ও এসপির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। যদিও এখনো পর্যন্ত মিমির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাকে 2,65,000 টাকা যেটা নেওয়া হয়েছে এভিডেন্স সহ সেটা আমি জমা করেছি, সেইটাকে ফেরত দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমার মান সম্মান নিয়ে যেটা ড্যামেজ করেছে, আমাকে প্রচণ্ডভাবে ড্যামেজ করে তছনছ করে দিয়েছে, সেই জন্য 20 লক্ষ টাকা তার কাছে দাবি করা হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার, যেইটা জনসমক্ষে পাবলিকের কাছে আমাকে ছোট করে দিয়েছে, যে উনি অন্যায় করে আমাকে জেল খাটিয়েছে, তার জন্য ওনাকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। আর এইটা আমি ন্যায্য বিচার পাবো, এটা আমি আমার সরকার এবং আইনের প্রতি ভরসা আমার আছে। অবশ্যই বনগাঁ এসপি অফিসে অভিযোগ করেছি, বনগাঁ থানায় অভিযোগ করেছি। প্রসঙ্গত গত জানুয়ারি মাসের 25 তারিখ উত্তর 24 পরগনা নয়াগোপালগঞ্জের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে হেনস্থার অভিযোগ তুলে বনগাঁ থানাতে অনুষ্ঠানের আয়োজক তনয় শাস্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। এরপর প্রায় 14 দিন পুলিশ হেফাজতে থাকার পর জামিনে মুক্ত হন তনয় বাবু। বৃহস্পতিবার তনয় শাস্ত্রীর পক্ষে তার আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে 20 লক্ষ টাকা দাবি করেন এবং অনুষ্ঠানের জন্য নেওয়া 2,65,000 টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয় অভিনেত্রীদের। দাবি মেনে নেওয়ার জন্য তনয় শাস্ত্রী মিমি চক্রবর্তীকে 48 ঘন্টার সময় বেঁধে দেন। 48 ঘন্টার সময় সীমা শেষ হওয়ার আগে শুক্রবার পুনরায় একই অভিযোগ তুলে বনগাঁ থানা ও বনগাঁ পুলিশ সুপারের কাছে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তনয় বাবু। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে আনবার জন্য হাবড়ার বাসিন্দা প্রসেনজিৎ দেবনাথ নামে এক আয়োজকের সঙ্গে যোগাযোগ করে ক্লাব কর্তৃপক্ষ। চুক্তিমতো অনুষ্ঠানের দিন রাত 9:30 অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা হয় মিমি চক্রবর্তী এবং 1.5 ঘন্টা অনুষ্ঠান করার কথা ছিল তার। সেই চুক্তিতে অনির্বাণ সাহা নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে 2,65,000 টাকা পাঠানো হয় অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে। তনয় বাবুর অভিযোগ, সেদিন 9:30 মিমির আসার কথা থাকলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত হন রাত 11:35 এবং তিনি মঞ্চে ওঠেন 11:46। 12:03 পর্যন্ত তিনি অনুষ্ঠান করেন। তনয় শাস্ত্রীর পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই ঘটনায় মিমি চক্রবর্তী আয়োজকদের সঙ্গে প্রতারণা করেছে। পাশাপাশি ফৌজদারি বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে বনগাঁ থানা ও এসপির কাছে লিখিত অভিযোগ জানান তিনি। বনগাঁ থানায় একটা অভিযোগ জানিয়েছি এবং এসপি অফিসে আমি কমপ্লেন করেছি এবং এসপি সাহেবের সাথে আমি দেখা করে আমি এসপি সাহেবের কাছে হাজির করে আমি আমার বক্তব্যটা রেখেছি যে স্যার, সত্যটা যাচাই করে আমি যেন ন্যায় বিচার পাই, একটু এসপি স্যারের সাথে আমি বলে এসেছি। এসপি স্যার বলতে অ্যাডিশনাল যে এসপি যিনি আছে স্যার, ওনার সাথে, এবং বনগাঁ থানাতেও আমি কমপ্লেন করে এসেছি। তার হচ্ছে এটা কপি, এই হচ্ছে কপি যেটা রিসিভ করেছি আমি। ওকে, এখন ঘটনা হচ্ছে যে এই ভিত্তিতে আমি অভিযোগটা করেছি, সেটা হচ্ছে আমি যেটা করিনি, যেটা হচ্ছে মিমি চক্রবর্তীকে আমি কোনো অন্যায়ভাবে কোনো হেনস্থা কিছু করিনি। সেই ভিত্তিতে উনি মিথ্যে মামলায় জড়িয়ে আমাকে জেল হেফাজতে 14টা দিন আমাকে থাকতে হয়েছে এবং আমার পরিবারের উপর দিয়ে অনেক আঘাতপ্রাপ্তি হয়েছে। তার সাথে সবথেকে বড় কথা হচ্ছে আমার যা ড্যামেজ হওয়া, আমার মান সম্মান, আমার এতদিনের খ্যাতি, যা যা কিছু আমার যোগ্যতায় আমি নাম করেছি, সব কিছু উনি কিন্তু তছনছ করে দিয়েছে। সেই ক্ষেত্রে আমি সত্যতার প্রমাণ করতে আমি কিছু ভিডিও এভিডেন্স দিয়ে এবং সমস্ত ওনাকে যে টাকা পাঠানো হয়েছিল 2,65,000 টাকা, তার সমস্ত এভিডেন্স আমি জমা করেছি এবং ওই স্টেজে উনি নামার থেকে ওঠা পর্যন্ত এবং আমি কতটা দূরত্বে দাঁড়িয়েছিলাম সমস্ত কিছু কিন্তু ওনাকে ওইখানে ওই ভিডিওর মধ্যে দেখানো আছে। এবং ভিডিওটা আমি স্বচ্ছতার সাথে 12টার পরে আমি ওনার সিকিউরিটিকে বলি অনুষ্ঠানটা এখানে শেষ হলো, ওনাকে নামিয়ে নিয়ে যান, এতটাই। এখন ঘটনা হচ্ছে সেইটা উনি অনেক বড় কিছু করেছে, যেটা রাজনৈতিক কোনো প্রভাব, মানে রাজনৈতিক কোনো প্রভাব বলতে পারেন যে উনি একজন এক্স এমপি, সেই ক্ষেত্রে হয়তো পাওয়ার দেখাতে পেরেছে। তবে যদিও আইনি নোটিশ এবং তারপর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিনেত্রী মিমি চক্রবর্তীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়।